নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। এই দেখুন, আজ আমি একটা ভিন্ন স্বাদের চচ্চড়ি করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি পুঁই শাক আর নিয়েছি পাঁচমিশালি সবজি। পুঁই শাকটা ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়ে সবজিগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি নিয়েছি বরবটি, বেগুন, পটল, আলু আর এখানে লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে পুঁই শাক আর পুঁই শাকের পাতা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুঁই শাক চচ্চড়ি তো সবাই খান, কিন্তু কেউ খেয়েছেন কি? এই দেখুন, আমি আজকে কাতলা মাছের তেল নিয়ে এসেছি। তেলটা একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একেবারে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। আজকে করব কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাক চচ্চড়ি। চলুন তাহলে শুরু করি বন্ধুরা। এবার আমি সমস্ত সবজিগুলোকে আর পুঁই শাককে একটা সিটি দিয়ে নেব। তার জন্য আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি। এক এক করে দিচ্ছি আমি আলু, বরবটি, পটল আর বেগুনটা যেহেতু তাড়াতাড়ি গলে যাবে, এই জন্য বেগুনটাকে সবার উপরে দিচ্ছি। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটা সিটি বসানোর আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। আমি পরিমাণের তুলনায় কিন্তু এবার হলুদটা একটু বেশি দিয়েছি, তার কারণ যেহেতু মাছের তেল ওটা, তাই হলুদটা দিলে কি হয়, আষ্টে গন্ধ ছাড়বে না, তাই একটু হলুদটা বেশি দিয়ে দিলাম। এর ভিতরে দিচ্ছি সামান্য চিনি। চচ্চড়িতে যদি একটু মিষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু চচ্চড়ির টেস্ট বাড়ে না, সেই কারণে আমি এর মধ্যে চিনি দিলাম। দিয়ে দেবো সামান্য জল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে নেব। ওদিকে তো চচ্চড়ি আমি সিটিতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখুন আমি করব আজকে পোনা মাছ নিয়ে নিয়েছি। মাছ নিয়ে নিয়েছি 5 টুকরো, আর তাতে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমি গাটি কচু। গাটি কচুটাকে ভালো করে ছাড়িয়ে ও ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। আমি আজকে করব গাটি কচু দিয়ে পোনা মাছের পাতলা ঝোল কাঁচা লঙ্কা চিড়ে। তাহলে চলুন এটাও বসিয়ে দিই। কড়াই আমি বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি তেল। এবার আগে মাছগুলো ভেজে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেল, এবার আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছ কিন্তু একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি মাছগুলো। পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সিটি দিয়ে নিলাম, এবার এটা নামিয়ে নেব। সিটি দিয়েছি ঠিকই, কিন্তু বেশিক্ষণ বাষ্পটা ভেতরে রাখবো না। আমি এয়ারটাকে বের করে দিচ্ছি। দেখুন একটা সারাটি ঢুকিয়ে দিয়ে এয়ারটাকে তাড়াতাড়ি বের করে দিচ্ছি, যেন বেশি সবজিগুলো গলে না যায়। তাই কড়াই আমি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এবার আমি তেল। চচ্চড়িটাকে এবার রেডি করব। না, এবার আমি আগে মাছ বসিয়ে দিই। আগে মাছ করে নিয়ে তারপরে চচ্চড়ি বসাবো। তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি প্রথমেই সোমবার দিয়ে দেবো। আগে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে। এর সাথে দেবো 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে আর একটা তেজপাতাকে ছিঁড়ে এর ভেতর দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাটি কচু। তার আগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ, তার কারণ তেলটা যেন না ছিটকায়। তাই এবার আমি কেটে রাখা কচুগুলোকে এর ভেতরে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাটি কচু। এর সাথে আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু হালকা ফুলকা হবে। যে গরম পড়েছে 3-4 দিন ধরে, এই গরমে হালকা রান্না খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শরীরকে ভালো রাখতে হলে এইরকম হালকা রান্না খেতেই হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা। আদাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর কচুগুলো একটু ভালো করে ভেজে নেবো, যেন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এটাকে এবার নাড়াচাড়া করে দেবো। এই দেখুন বন্ধুরা, কচুগুলো একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি যেহেতু পাতলা ঝোল করব, এই জন্য জলটা একটু বেশি দিলাম। এই দেখুন বন্ধুরা, ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, সুন্দর ফুটে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে এতে দিয়ে দেবো মাছ। কি সুন্দর একটা গন্ধ আসছে, ঢাকনা খোলার সাথে সাথে নাকে একদম অ্যাটাক করেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দেব, আবারও একটু আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে দিই। এবার ঢাকনা খোলা অবস্থাতে 2 মিনিট রাখবো, তারপরে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একদম তরকারি রেডি হয়ে গেছে। গাঁটি কচু দিয়ে কাটা পোনা পাতলা ঝোল। এবার আমি নামিয়ে নেব। চলুন, গ্যাসটা আগে অফ করে দিই। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াই কিন্তু চাপিয়ে দিয়েছি, আর তাতে সর্ষের তেলও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে কিন্তু আওয়াজ একটু বেশি হচ্ছে, তার কারণ পাশের বাড়িতে পুজো হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে দেখে নেবেন। আমি সোমবার দিয়ে দিচ্ছি জিরে, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি যখন নাকি সবজিগুলো সিটি মেরেছিলাম, তখন আমি নুন হলুদ সব কিছু দিয়েছি, তবু পেঁয়াজ ভাজার মধ্যে আমি অল্প নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, এবার দেবো হলুদ। এবার দিয়ে দিলাম হলুদ, এটা নেড়ে চেড়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা তেলটাকে দিয়ে দিচ্ছি, কাতলা মাছের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। একসাথে মিশিয়ে দিচ্ছি। চচ্চড়িটা ঝাল হওয়ার জন্য কিন্তু আমি অনেক কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, শুধু কালারটা হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটাই ঝাল হবে না, কিন্তু রং হবে। বন্ধুরা দেখুন, তেলটা গলে গিয়ে পুরো এক কড়াই হয়ে গেছে। এটা সুন্দর করে একটু কাঁচা ভাত কেটে যাবে, গন্ধটা চলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো সিটি মেরে রাখা সমস্ত সবজি আর পুঁই শাক। বন্ধুরা, ফাটতে শুরু করেছে, আর এই যে কি সুন্দর একদম তেলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল হয়ে গেছে, ইত্যাদি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিটি মারা সবজিটা। দেখেছেন, আমি যে সিটি মেরেছি পুরো কিন্তু গলে যায়নি, সব গোটা গোটা আছে। আমি হালকা সিটি মেরেই সঙ্গে সঙ্গে এয়ারটাকে পাস করে দিয়েছিলাম, এই কারণে যেন সব গোটা থাকে, গলে না যায়। এবার আমি এই তেলের সাথে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নেব। যেহেতু মাছের তেল দিয়ে করছি আমি চচ্চড়িটা, তাই আমি এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখেছেন বন্ধুরা, কত তেল উঠেছে। মাছের তেল দিয়ে যদি আপনারা চচ্চড়ি করেন না, তাহলে আর আপনাদের অন্য কোনো সবজি, মাছ, তরকারি, মাংস কিচ্ছু লাগবে না। এই দিয়ে এক থালা ভাত একেবারে চেটে ফুটে খাবেন, শেষে আঙুল চাটতে হবে। এত সুন্দর হয় আর এত টেস্ট হয় মাছের তেল দিয়ে পুঁই শাক চচ্চড়ি। এই দেখুন বন্ধুরা, রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একদম তেল তেল লাগছে, আর একদম সমস্ত রকমের সবজি তেল মিশে একাকার হয়ে গেছে। জানেন তো,
এই রান্নাটা আগেকার যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে এই রান্নাটা কিন্তু প্রচুর হতো, এখনো হয়। দুপুরবেলা, রাত্রিবেলা অনুষ্ঠান হয়, কিন্তু দুপুরবেলা যে মাছ, তেল, মাথা থাকে তাই দিয়েই একটা পুঁই শাকের চচ্চড়ি হয়, ডাল হয় আর মাছের ঝোল হয়। আমি ঠিক সেই রকমভাবে অনুষ্ঠান বাড়ির মতন করেই পুঁই শাকের চচ্চড়ি করলাম তেল দিয়ে। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আজকে যা হবে না, এই রান্নাটা যে খাবে আজকে, আমার বাড়ির লোক তো ভীষণই পছন্দ করে। আর আপনারাও বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন হাত না চেটে পারবেনই না। আর যেদিন ভাত চা খান নিয়মিত প্রত্যেক দিন, তার থেকে এই চচ্চড়ি যদি হয় আপনারা আরও বেশি ভাত খাবেন। বন্ধুরা তাহলে আমার গাটি গোচে দিয়ে মাছের ঝোল রেডি করা আমি দেখিয়ে দিয়েছি, এবার আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আমার সঙ্গে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তাহলে টাটা।